দেওঘরের সৎসঙ্গ আশ্রমে এক প্রবীণ ভক্ত ছিলেন। তার বাড়ির ছোট ছেলে ভয়ানক দুষ্টু ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে মদ দিয়ে শুরু হতো তার দিন। তারপর সারাদিন ধরে আর যা যা বাকি থাকে সব খেত, কিছুই বাদ দিত না। ও বেটা হঠাৎ একদিন সংকল্প নিল, আমি এর থেকে বেরোবো, এরকম করে নিজেকে শেষ করব না। ঠাকুর বাড়িতে এলো, ঠাকুর প্রণাম করে বর্দার কাছে গিয়ে বলল, বর্দা আমি বাঁচতে চাই। তারপর থেকেই তার জীবনের উত্তরণ শুরু হলো। ক্রমে সে একদিন ঠাকুরের পাঞ্জা পেল, ঠাকুরের কাজ শুরু করলো। তাহলে এটাই হলো জীবন। জয়গুরুর সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়গুরু। একদিন কলকাতা থেকে পেশায় শিক্ষক এক দাদা তার ছেলেকে সাথে নিয়ে এসেছেন। করুণ কণ্ঠে আচার্যদেবের কাছে বলে গেলেন ছেলেকে নিয়ে আশাহত হওয়ার কাহিনী। বেঙ্গালুরুতে পাঠিয়েছিলেন পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়ার জন্য, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। ছেলে আজ ভয়ানক নেশাগ্রস্ত হয়ে পড়েছে, সব রকমের নেশা করতে শুরু করেছে। পুত্রকে নিয়ে প্রবল প্রত্যাশায় আকস্মিক ছেদ পিতৃহৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। এক অনিশ্চয়তার বাতাবরণে বিভ্রান্ত হয়ে পড়েছেন তিনি। ছেলেকে নিয়ে এখন কি করা যায় তারই দিশা প্রার্থনা করলেন আচার্যদেবের কাছে। পিতৃপার্শ্বে নতজানু হয়ে উপবিষ্ট বিপাক আবদ্ধ পুত্রটিও খুঁজে ফেরে উত্তরণের পথ। নুয়ে পড়া শীর্ণদেহ, শুষ্ক উষ্ঠ, চক্ষু কুটরাগত, যৌবনেই বার্ধক্যের সমস্ত চিহ্ন নিয়ে পুত্রের অব্যক্ত আবেদন পৌঁছায় আচার্যদেবের কাছে। আচার্যদেব অনেকক্ষণ ধরে পুত্রের অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পিতার আকুল আবেদন শুনলেন। এরপর তিনি সেই ছেলেকে লক্ষ্য করে বললেন, আমার যদি মনে হয় এই কাজটা করলে আমার ক্ষতি হচ্ছে, তাহলে আমি কি করব? সবার আগে আমি কাজটা করব কিনা তাই নিয়ে নিজের মনের মধ্যে ভাববো। তুমি যদি মনে মনে সংকল্প নিয়ে থাকো তাহলেই তুমি পারবে। তুমি কি কখনো একবারও নিজের অন্তরে এই সংকল্প নেওয়ার কথা ভেবেছো? সত্যি কি তুমি ভালো থাকতে চাও না, আনন্দ পেতে চাও না? উপস্থিত সকলেই শুনছেন আচার্যদেবের এই পাবি কথন। সমাজে দৃষ্টান্তমূলক এমনই অনেক কাহিনী অহরহ চোখে পড়ে। আড়ালে কেউ বা দীর্ঘশ্বাস ছাড়েন, আবার কেউ বা আত্মজয়ের প্রশান্তি লাভ করেন। তুমি এটা মনে রাখবে, তুমি যা চাইবে তাই পাবে, তুমি চাইলেই পাবে। তুমি যদি এটা ভাবো যে ভগবান তোমার সাথে বসে গল্প করবে, সেটাও হবে। আমরা প্রত্যেকটা মানুষ যা চাই তাই পেতে পারি। চাওয়াটা সেরকম হতে হবে। তোমার মধ্যে একটা জিনিস আছে, কি জানো? তোমার মধ্যেই ভগবান আছে। কেমন করে ঘূর্ণি দিয়ে ঘষে ঘষে মাখন উঠলে ওঠে, দেখেছ? সেরকম নিজের বুদ্ধি আর ইচ্ছা দিয়ে তুমিও পারবে সেরকম তোমার ভেতরকার ভালোটাকে জাগিয়ে তুলতে। তোমার নিজের পয়সা, যেটা তুমি নিজে ভোগ করতে পারবে, জমাতে পারবে, সেটা তুমি নষ্ট করছো। পয়সাটা বাবা দিচ্ছে, কিন্তু সেটা তো তোমারই হবে। যেটা তুমি নেশার জন্য নষ্ট করছো, নিজের শরীর, মন, লিভার, কিডনি খারাপ করছো। এদিকে যাদের দিলে তারা তোমাকে খারাপ জিনিস বিক্রি করে নিজেদের ছেলেকে কিন্তু ইংল্যান্ডে নিয়ে গিয়ে পড়াচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করো। যে নেশার জিনিস বিক্রি করছে সেই তোমাকে শোষণ করে নিজে লাভবান হচ্ছে। তাহলে তারা তোমার প্রকৃত বন্ধু না, তোমার বাবা তোমার আসল বন্ধু। এটা আগে বুঝো। তুমি আসলে একটা খুব ভালো ছেলে, তুমি চাইলেই তুমি ভালো হয়ে যাবে। এই আবেদন ভক্তের কাছে ভগবানের, কারণ ভগবান কখনো চান না কেউ নষ্ট হয়ে যাক। কত মধুর আবেদন ভক্তের কাছে। নেশায় আচ্ছন্নতা, এতদিনের গড়ে ওঠা শরীর মনের বিদ্রোহী ভাব বোধহয় শান্ত হতে থাকে। সে বিহ্বলভাবে তাকিয়ে থাকে আচার্যদেবের দিকে। নিজের কৃতকর্মের জন্য সে কারো কাছে পুরস্কার পায়নি, বরং সকলের কাছে তিরস্কারই পেয়েছে। কিন্তু কেউ কোনোদিন তাকে ফেরার পথ বলে দেয়নি। কেউ কোনোদিন তার মনের অন্দরে ঢুকে খোঁজ নেয়নি ভালো মন্দের। আচার্যদেবের কাছে সে নিজেকে উন্মুক্ত করে দেয়। তার স্নেহ মমতাময় আশীর্বচনে আত্মগ্লানিতে ভরপুর মনে ছেলেটি শান্তির শ্বাস নেয়। শারীরিক মানসিকভাবে ভেঙে পড়া মনে হয়তোবা জীবন পথের বীজ অঙ্কুরিত হতে থাকে। সে বুঝতে পারে অনন্ত সম্ভাবনাময় মহামূল্যবান জীবনটাকে একটু ভুল পথে চালিত করে আজ সে কোথায় পৌঁছেছে। আচার্যদেবকে ভক্তি ভরে প্রণাম করে অবনত মস্তকে ধীর পদক্ষেপে সে বিদায় নেয়। পিতা পুত্রকে অনুসরণ করেন।
এমনই কত চিত্র, এমনই কত কাহিনী সংসারে আজ যত্রতত্র বিরাজমান। কোথাও পাওয়া যাবে সেই মহাজন যিনি আধার রাতে আলো জ্বেলে দিকভ্রান্ত পথিককে পৌঁছে দেবেন তার গন্তব্যে। এভাবেই কতজন আসছেন আচার্য সান্নিধ্যে, তাকে জীবন তরীর কাণ্ডারি মেনে নিয়ে দিশা নির্দেশনার আশায়।